আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আপনাদের সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস ফ্রেজেস নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। তো চলুন আমি শুরু করছি এবং আপনারা এই জিনিসটি গুরুত্ব সহকারে দেখবেন, না টেনে দেখবেন। বিফোর অথবা ইন ফ্রন্ট অফ ওয়ান্স আইস অর্থ হচ্ছে কারোর চোখের সামনে। বিফোর ওয়ান্স ভেরি আইস ঠিক কারোর চোখের সামনে। টু মাই আই অ্যাকর্ডিং টু মি ইন মাই ভিউ, এখানে সবগুলোর পরে দেখেন একটা করে পসেসিভ বসানো হয়েছে। এখানে অবজেক্ট আর এখানে হচ্ছে আমার পসেসিভ, অর্থ হচ্ছে আমার মতে। আমার মতে যদি বলি তাহার মতে, তাহলে হবে টু হিজ আই, অ্যাকর্ডিং টু হার অথবা ইন হিজ বা ইন হার আই, ইন হার ভিউ, তার মতে। বি অল আইস অর্থ হচ্ছে আগ্রহের সাথে কিছু দেখতে থাকা। আরটা হচ্ছে হ্যাভ আইস ইন দ্য ব্যাক অফ ওয়ান্স হেড, সব কিছু দেখতে পারে, মানে মাথার পিছনে কারো চোখ থাকা, এই অর্থে এটা ব্যবহৃত হয়। তো এখন আমরা এক্সাম্পল ফলো করে দেখিনি আসলে কীভাবে এগুলো ব্যবহৃত হবে বাক্যে। আমার চোখের সামনে দুজন লোক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। দ্য টু পিপল ওয়ার কিল্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। এখন কেন এখানে ওয়ার হলে প্যাসিভ সেন্সে, মানে গাড়িটি হত্যা করেছিল দুজন লোককে। তাহলে আমরা এখানে কী করলাম, প্যাসিভ ভয়েসে দেখালাম। টু পিপল ওয়ার, যেহেতু অতীতের ঘটনা, ওয়ার কিলের জায়গায় কিল্ড হলো ভার্ব 3। কিসের? সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার ইংরেজি হচ্ছে ইন এ রোড ক্র্যাশ বা ইন এ রোড অ্যাক্সিডেন্ট, মারা গেল। কি? আমার চোখের সামনে, বিফোর মাই আইস অথবা ইন ফ্রন্ট অফ মাই আইস। ইন ফ্রন্ট, এফ আর ও, ইন ফ্রন্ট অফ মাই আইস, আমার চোখের সামনে মারা গিয়েছিল। ঠিক আমার চোখের সামনে, ঠিক যে বিফোর মাই ভেরি আইস, ওয়ান্স ভেরি আইস, ঠিক আমার চোখের সামনে দুজন লোক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। দ্য টু পিপল ওয়ার কিল্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনায় আমি আবার দেখানোর চেষ্টা করেছি এখানে একই এক্সাম্পল ব্যবহার করে, কিন্তু এখানে ব্যবহার হচ্ছে আমার, ঠিক আমার চোখের সামনে। বিফোর মাই ভেরি আইস, এই ভেরি হচ্ছে ঠিক, এই ঠিক, বিফোর মাই ভেরি আইস, ঠিক আমার চোখের সামনেই এই ঘটনাটি ঘটেছিল। ঠিক আমার চোখের সামনেই এই ঘটনাটি ঘটেছিল। আমার মতে, আমার মত অনুসারে বা আমার চোখে তিনি একজন ধার্মিক মানুষ। তাহলে টু মাই আই, ইন মাই ভিউ, ইন মাই অপিনিয়ন, ইন মাই ভিউ, টু মাই আই, হি ইজ এ রিলিজিয়াস ম্যান, তিনি একজন ধার্মিক মানুষ। আমার বন্ধুরা আগ্রহের সাথে দেখছিল যখন আমি মেয়েটির সাথে একা একা কথা বলছিলাম, তখন অনেক আগ্রহ দেখছিল। তাহলে এখানে কী হবে দেখেন, বি অল আইস, বি হচ্ছে বি ভার্ব, অ্যামিজার ওয়াজওয়ার বসতে পারে সাবজেক্ট হিসেবে। আচ্ছা, তাহলে কী হবে, অল মাই ফ্রেন্ডস ওয়ার, দেখছিল ওয়ার, যেহেতু সাবজেক্ট বহুবচন সেজন্য ভার্ব বহুবচন হলো। ওয়ার অল আইস, অনেক আগ্রহের সাথে দেখছিল। হোয়েন আই ওয়াজ টকিং টু দ্য গার্ল অ্যালন, যখন আমি মেয়েটির সাথে কথা বলছিলাম তখন সব বন্ধুরা কী করছিল, ওয়ার লুকিং অ্যাট মি eagerly, লুকিং অ্যাট মি eagerly, EAGERLY, আমার সাথে অনেক আগ্রহের সাথে তাকাচ্ছিল। ও অথবা অল মাই ফ্রেন্ডস ওয়্যার অল আইস, এইভাবে করা যেতে পারে। যখন আমি মেয়েটির সাথে একা কথা বলছিলাম তারা অনেক আগ্রহের সাথে আমার দিকে তাকাচ্ছিল। আমি এইটা বলছি আবার, ওয়্যার লুকিং অ্যাট মি eagerly, EAGERLY, eagerly। আচ্ছা, তুমি যাই কিছু করো না কেন, শেষ ফেস্ট হচ্ছে হ্যাভ আইস ইন দ্য ব্যাক অফ ওয়ান সেট, সব কিছু দেখতে পারে, কারো মাথার পিছনে চোখ থাকা, আমরা এই শব্দটা প্রায় ব্যবহার করে থাকি। তুমি যাই কিছু করো না কেন আমি সব দেখতে পারি, অর্থাৎ আমার মাথার পিছনেও চোখ আছে। তুমি যাই কিছু করো, যাই কিছু হচ্ছে হোয়াট এভার, যাই কিছু করো না কেন, হোয়াট এভার ইউ ডু, তুমি যাই কিছু করো না কেন, আই হ্যাভ আইস, আমার চোখ আছে, ইন দ্য ব্যাক অফ, আইয়ের পসেসিভ আসলো মাই, তাহলে আই হ্যাভ আইস ইন দ্য ব্যাক অফ মাই হেড, আমার মাথার পিছনে চোখ আছে, দেখতে পারি। এটাকে অন্যভাবে বলা যায়, হোয়াট এভার ডু আই ক্যান সি এভরিথিং, যদি আমরা এইভাবে দিয়ে এটাও দিতে পারি, অথবা হোয়াট এভার আই ডু আই হ্যাভ আইস ইন দ্য ব্যাক অফ মাই হেড, এইভাবে করতে পারি। তা আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।